মাদারীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী পুলিশ সুপার, থানার ওসি সহ অন্তত 15 জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা চত্বরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর -3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম অবসরপ্রাপ্ত দুপুরে শোডাউন করে কালকিনি উপজেলা চত্বরে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন 2 শতাধিক নেতাকর্মী। তিনি শহীদ মিনার মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন সরকারি স্থানে বক্তব্য না দেওয়ার জন্য তাকে অনুরোধ করেন এবং রেজাউল করিমকে তার কক্ষে নিয়ে যান। এর কিছুক্ষণ পরেই রেজাউল করিমের সমর্থক ও অপর মনোনয়ন প্রত্যাশী আসিনুর রহমান খোকন তালুকদারের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে সংঘর্ষে অন্তত 20 জন আহত হন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সহকারী পুলিশ সুপার চাতক চাকমা জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হামলায় তিনিও আহত হন। তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আবারও উত্তেজনা দেখা দিতে পারে, তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রেজাউল করিম অনেক লোকজন নিয়ে মিছিল করছিলেন। আমি গিয়ে তাকে অনুরোধ করে রুমে নিয়ে যাই। পরে বাইরে থেকে কিছু লোক এসে তাদের ওপর হামলা চালায়। তবে সংঘর্ষের বিষয়ে 2 মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর কারও বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন রয়েছে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।